মাটি নিচে মিষ্টি তো খেয়ে দেয়, বিশাল মিষ্টি মাটি নিচে। আসলে বাড়ি ওয়ান মালটা কিন্তু মিষ্টি হয়, কিন্তু এটা একটু বেশি মিষ্টি লাগতেছে। কারণটা কি? শুভ সকাল, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি ভাই ভাই নার্সারির মালটা ফার্মে। তো এখানে দায়িত্বে যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় জিয়া ভাই, উনি দেখতেছি যে হাতে দড়ি এবং বগলে কাস্তে নিয়ে কি যেন করতেছে। আচ্ছা ভাই, ফার্মে আজকে কি কাজ করতেছেন? এগুলো কি মালটার বানছি? এটা কি পেকে গিয়েছে? এটা পেকে গিয়েছে। এটা বাড়ি ওয়ান না পয়সা মালটা? হ্যাঁ, পয়সা মালটা। দেখি পেছনে, দেখি এই যে পেছনে পয়সা মালটাতে পেকে গেলে এরকম হলুদ হয়ে যাবে? এরকম হলুদ হবে আলহামদুলিল্লাহ। আর আমি এই সাইডে যদি দেখাই, আপনি দেখলাম যে এখানে দড়ি দিয়ে বেঁধে দিলেন, এটা কেন করলেন একটু যদি বলতেন আমাদের। ওই নিচে ঠেকে থাকলে ওটা নষ্ট হয়ে যাবে, ধাপ লাগে যাবে, পচে যাবে। নিচে এই মাটির সাথে ঠেকে থাকলি? হ্যাঁ, নিচে মাটির সাথে ঠেকে থাকলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি বেঁধে দিলেন? হ্যাঁ, বেঁধে দিলাম। এই বছর তো মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো ফলন এসছে নাকি? প্রচুর মাল এসে গেছে, প্রচুর মাল। এই যে এইসব, এই যে দেখো, এই প্রচুর ধারা ধরেছে না, মাশাআল্লাহ, পাতায় পাতায়, এই সাইডে, এই সাইডে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, পাতা নেই, সবই মাল, সবই মাল দেখা যাচ্ছে। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আর আল্লাহর আসলে নিয়ামত ছাড়া সম্ভব না। আচ্ছা, আপনি কি যদি একটু কাজ করেন, আমরা যদি দর্শকদের দেখাই, অনেকেই আমাদের ভিডিও দেখে যাদের মালটা বাগান আছে, মালটা পরিচর্যা সম্পর্কে জানতে চাই, তারাও তাহলে জানতে পারবে, বুঝতে পারবে। আপনি একটু তাহলে একটু বাঁধেন, অন্য কোনো গাছে বাঁধেন, আমরা একটু দর্শকদের দেখাবো লাইভ লাইভ, কোনো কাটছাট হবে না। আপনি কিভাবে কাজ করেন সরাসরি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে নসিমন বাঁধা হচ্ছে। অনেকেই আসলে প্রশ্ন করেন যে বর্তমানে মালটা কি পরিচর্যা, দেখেন এইগুলো কেন বেঁধে দিচ্ছে। উনি যেটা বললো যে মাটির সাথে মালটা যদি লেগে থাকে তাহলে এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে উনি দেখেন কিভাবে বাঁধতেছে। আমি যদি এই সাইডটা দেখাই, এই যে ডালে কি সুন্দর করে বাঁধতেছে, বাঁধার পরে এই যে এই ডালটা কিন্তু উঁচু করে ভিতরের যে সাপোর্ট ডাল আছে তার সাথে বেঁধে দিচ্ছে, যার কারণে কিন্তু এই মালটাটা কিন্তু মাটির সাথে আর অ্যাডজাস্ট হয়ে থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু একটা ভালো, কিন্তু একটা আসলে পদ্ধতি যেটা বলা যায়। কারণ এখানে যদি আমরা দেখি, এই যে এখানে কিন্তু অনেক মালটা, এগুলো কিন্তু যে পচে গিয়েছে, এই যে মাটিতে ঠিক কিন্তু পচে গিয়ে দেখতে পাচ্ছি। সো এইগুলো যদি পচে যায়, দেখেন এগুলো কিন্তু এখন অনেক দাম। এভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে নিচেই কিন্তু অনেক মালটা কিন্তু নষ্ট হয়ে পচে আছে। অর্থাৎ এই সমস্যা থেকে সমাধানের জন্য, যাতে কোনো রকম না হয়, সেজন্য কিন্তু ওই পদ্ধতির অবলম্বন করা। আচ্ছা, উনি যেটা পাকা বললো, আলহামদুলিল্লাহ, এটা প্রচুর রস, আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন, বাড়ি ওয়ান মালটা যেটা উনি পাকা বললো, এই যে ভিতরে, আলহামদুলিল্লাহ। এটা তো দেখেই মানে জিভের রস চলে। খান তো, আপনি খান তো, খেয়ে কেমন লাগে একটু বলেন দর্শকদেরকে। যেটা সত্যি সেটা বলুন, মিথ্যা বললে কিন্তু মাটির নিচে মিষ্টি তো খেয়ে দেয়, বিশাল মিষ্টি মাটির নিচে কিন্তু আছে, মিথ্যে বলা যাবে না। বিশাল মিষ্টি মালটা। এখন কিন্তু আজান হচ্ছে, মিষ্টি কিনা? খুব মিষ্টি, খুব মিষ্টি। দর্শক, যদিও এখানে ক্যামেরাম্যান নাই, তবু আমি যদি একটু আপনাদের সামনে যদি একটু এটা যদি না খাই তাহলে কেমন লাগে দেখি। এই যে এটা কিন্তু বাড়ি ওয়ান পয়সা মালটা, যেটা আমাদের ভাই কাটলো মাত্র। দেখি, খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসলেই মিষ্টি, খুব মিষ্টি। মানে আসলে বাড়ি ওয়ান মালটা কিন্তু মিষ্টি হয়, কিন্তু এটা একটু বেশি মিষ্টি লাগতেছে। কারণটা কি? খুব মিষ্টি, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু পবিত্র জুমার দিন, শুক্রবার, আজান অলরেডি হচ্ছে, তখন আমরা মালটা খাচ্ছি, ভিডিওটা শুট করছি। অনেক মিষ্টি দর্শক। আমি আর খাবো না ভাই, আমি কেবল নারিকেল খেয়ে আসলাম বাড়ি। নারিকেল আর খেজুরের গুড়, নারিকেল আর খেজুরের গুড় একসাথে খেয়ে আসলাম, একটু ঘুরে আসি। কারণ অনেক দিন হয়েছে আমি আমার এই বাগানে আসিনি, প্রায় 1 মাস প্লাস। কারণ বিভিন্ন কাজে, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় থাকা হয়। এই জন্য আগে যেরকম প্রতিনিয়ত আমার বাগানে আমি আসতাম, কারণ এইগুলো কিন্তু সব কষ্টের ফল। অনেক কষ্ট করে কিন্তু আসলে বাগানগুলো তৈরি করা, নিজে না আসলে ভালোবাসাটা সৃষ্টি হয় না। অনেক সময় অনেক কাজে বিভিন্ন জায়গায় থাকা লাগে, এজন্য আসলে এভাবে ঘোরা হয় না। তারপরেও এখন থেকে কন্টিনিউ আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে আমাদের যেহেতু আজান হয়ে গেছে, নামাজ পড়বো, কাজ এখানেই শেষ। চলো উস্তাদ, আমরা যাই। তো দর্শক, আপনারা দেখতে পারলেন যে আমরা কিন্তু আজকে মালটা বাগানে আসছিলাম। এটা কিন্তু বাড়ি ওয়ান পয়সা মালটা। মালটার বিভিন্ন কয়েকটা জাত আছে, তার ভিতরে এটা আমাদের একটা বাগান। এবং আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন, কিন্তু বছরে খুব ভালো ফলন এসেছে। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ফলন এসেছে।
তো আপনাদের ভালোবাসায় আমাদের প্রতিনিয়ত পথ চলা। তো আপনারা যে কোনো পরামর্শ পেতে চাইলেও আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু নিজেদের সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং আমাদের চ্যানেলে কিন্তু সবসময় সেল ভিডিও হোক এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা করে থাকি, কৃষিভিত্তিক ভিডিও কিন্তু আমরা করে থাকি।